হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব মুড়ির মজাদার রসমালাই। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন মুড়ির রসমালাই। তো মুড়ির এই রসমালাইটা কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে মুড়ির এই রসমালাইটা তৈরি করে ফেলতে পারেন। তো মুড়ির রসমালাই তৈরি করার জন্য এদিকে হচ্ছে আমি প্রায় 250 গ্রামের মতো মুড়ি নিয়ে নিয়েছি। এখন মুড়িগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তো এভাবে সবগুলো মুড়ি হচ্ছে ব্লেন্ড করে নিব। তো মুড়ি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিব 1/2 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটাই এক্ষেত্রে ইউজ করব। আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো গুঁড়া দুধ। মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। তো 2টা ডিম আমি ফেটে নিব, যদিও হচ্ছে আমার ডিম লাগবে 3টা। তো এখন আমি 2টা ডিমকে ফেটে নিয়ে হচ্ছে দুই ভাগে হচ্ছে ডিমগুলোকে দিব। আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করব, আমার 3টা ডিম লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আরও একটা ডিম হচ্ছে আমি ভেঙে দিয়েছি। তো এইভাবে ভালো করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে একটা সুন্দর শেপ দিয়ে হচ্ছে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে হচ্ছে মিষ্টিগুলো শেপ দিয়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারেন। এ পর্যায়ে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলোয়। তো চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে দিয়ে দিব প্রায় 3 কাপের মতো চিনি। যে কাপ দিয়ে হচ্ছে আমি চিনি দিব, সেম কাপে হচ্ছে দিয়ে দিব 2 কাপের মতো পানি। চিনির পারফেক্ট একটা শিরা তৈরি করে নিব। দিয়ে দিব 3টা এলাচ, ভালো একটা স্মেল আসার জন্য।
চিনি শিরাটা জাল করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে আমি টক দই। এখানে আড়ংয়ের 2টা টক দই আমি দিব। আড়ংয়ের টক দইটার সাথে একটু পানি মিক্সড করে ভালো করে ফেটে টক দইগুলো দিয়ে দিতে হবে। এই মিষ্টিটার স্পেশালত্ব হচ্ছে টক দইটা দিলে মিষ্টির মধ্যে হচ্ছে মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাবে, খুবই ভালো লাগবে খেতে। আর অবশ্যই টক দিয়ে এই মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবেন। মুড়ির এই রসমালাইটা কিন্তু টক মিষ্টি হবে। টক মিষ্টি হলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে। এই পর্যায়ে দইয়ের মিশ্রণটাকে জাল করে অর্ধেকে করে নিতে হবে। দইয়ের মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে। পর্যায়ে চুলা আরেকটা প্যান বসায় দিব। এখন যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো হালকা করে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, মিষ্টিগুলো একে একে দিয়ে ভেজে নিব। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম ফুলকো লুচির মতো হয়ে গিয়েছে। মিষ্টিগুলো কিন্তু ভালো বেশি করে ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে। তো এখন যে দইটা হচ্ছে আমি তৈরি করে রেখেছিলাম সেই দইটাতে হচ্ছে দিয়ে দিয়েছি জাল করা দইয়ের মধ্যে। এখন এটাকে ঢাকা দিয়ে হচ্ছে প্রায় 5 মিনিটের মতো হচ্ছে কুক করে নিতে হবে। গিয়েছে আমার মজাদার মুড়ির রসমালাই। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, কতটা মজার হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, একদম সফট নরম তুলতুলে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে এভাবে মুড়ির রসমালাই তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো টক মিষ্টি একটা ফ্লেভার পাবেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।